এবার সরাসরি যুক্তরাষ্ট্র থেকে নাক ছিটকে নিয়েছে সৌদি আরব। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল নারকীয় হত্যাকাণ্ড চালাচ্ছে, আর সেই হত্যাকাণ্ডের সরাসরি পৃষ্ঠপোষকতা করছেন যুক্তরাষ্ট্র। এমনটাই অভিযোগ করেছিলেন সৌদি আরব। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এটু স্পষ্ট বলেছিলেন, বিশ্ব মানচিত্রে ইসরায়েল রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকতে পারে না। আর শুধু কথার মধ্যে নয়, তার বাস্তব প্রয়োগ দেখালো মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ সৌদি আরব। যুক্তরাষ্ট্রের সাথে চলা সৌদি আরবের প্রায় দীর্ঘ 50 বছরের পেট্রো ডলার চুক্তির মেয়াদ ফুরিয়েছে। যুক্তরাষ্ট্র নতুন করে এই চুক্তি নবায়ন করতে চাইলেও তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি আরবের রিয়াদ। 70 দশকে হওয়া এই চুক্তিতে বিশ্বব্যাপী মার্কিন ডলারে তেল বিক্রি করবে সৌদি আরব। কেবল তাই নয়, তেল বিক্রির টাকা দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারের বন্ড কেনার শর্ত ছিল ওই চুক্তিতে। এর বিনিময়ে সৌদি আরবকে সামরিক সমর্থন ও সুরক্ষা দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে এবার সেই চুক্তিতে ইতি টেনেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পরবর্তীতে বিশ্ব ব্যবস্থায় ডলারের বাইরে অন্যান্য দেশের মুদ্রাতেও তেল বিক্রি করতে চায় রিয়াদ। এতে করে খুব সহজেই চীন, রাশিয়া সহ অন্যান্যদের কাছে তেল বিক্রি করতে পারবে মুসলিম বিশ্বের প্রভাবশালী এই দেশ সৌদি আরব। সৌদি আরবের এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী মার্কিন ডলারের আধিপত্যের জন্য বড় হুমকি আকারে হাজির হবে বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। প্রকান্তরে মার্কিন অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। নাসডাক স্টক এক্সচেঞ্জ সহ আন্তর্জাতিক বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান ও শেয়ার বাজারে বিশ্লেষণ বলছে, সৌদি আরব অন্যান্য দেশের মুদ্রায় তেল বিক্রি করা শুরু করলেই বিশ্বব্যাপী মার্কিন ডলারের চাহিদা কমে আসবে। সৌদি আরবের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাবও খর্ব করবে বলেছেন বিশ্লেষকরা। এরই মাঝে রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল ও সাউথ আফ্রিকার নেতৃত্বে গঠিত জোট ব্রিক্স সহ যুক্তরাষ্ট্র বিরোধী দেশগুলো সৌদি আরবের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, ইন্ডেক্স, চলতে ফিরতে আন্তর্জাতিক।